পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নেই যে হিসাব, আমার পাপের নেই যে হিসাব। ক্ষমা করো আমায়। বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজমালিহি হসনত জমিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার আজানের ধ্বনি শুনে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। সে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সত্যের দিশারে মুক্তির কান্ডারি, রহমাতুল আলামিন হুজুরে করিম রউফুর রহিম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কল্যাণের পথে আহ্বান করা। কল্যাণের পথে আহ্বান করা। পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তওবার ৭১ নম্বর আয়াত এবং মিশকাত শরীফের একটি হাদিস শরীফ পড়েছি। মানুষকে কল্যাণের পথে আহ্বান করা। যারা মানুষকে কল্যাণের পথে মঙ্গলের পথে আহ্বান করে তাদের মতো উত্তম আর কে হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্য হতে এমন একটি দল হওয়া চাই, এমন একটি গোষ্ঠী হওয়া চাই যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। অনুরূপ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরাতুল আলে ইমরানের ১০৪ নম্বর আয়াত, তোমাদের মাঝে এমন একটা দল হওয়া চাই, এমন একটা দল থাকা চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে এবং মন্দ থেকে নিষেধ করবে। আর এই সব লোকেরাই হবে কামিয়াবি, সফল কাম এবং নাজাতি। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে সব সময় নিজে ভালো পথে থেকে মানুষকে ভালো পথের আহ্বান করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই কোরআনে আদেশ করেছেন যে আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব। আর মানুষ সব সময়
ভালো উপদেশ, উপরে মাইকে শোনা যাচ্ছে, আমাদেরকে সব সময় নিজে ভালো কাজ করতে হবে এবং ভালো আহ্বান, ভালোটার আদেশ আহ্বান করতে হবে। আজকের আলোচনা যে করছি কল্যাণের আহ্বান করা, কল্যাণের পথে। সত্য কথা বলতে গতকাল থেকে প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের সংবাদ এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে এই যে সংবাদগুলো দেখে হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। আলোচনা করার মতো কোনো প্রিপারেশন, মানসিক শক্তি আমার নেই। আপনারা যারা দেখেছেন এখনো সংবাদগুলো সব প্রচার হয়নি। বিষয়টি হচ্ছে যে সমস্ত পানিবন্দী ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং শত শত লাশ এখনো ভাসছে। আল্লাহ পাক জানেন যে কত লাশের স্তূপ যে হয়ে যায়। কাঠের উপরে লাশ, কাঠের উপরে, তারপর কলা গাছের উপরে লাশ শুয়াই দিয়ে এক টুকরা শুকনা জায়গা খুঁজতেছে লাশ দাফন করার জন্য। 9 মাসের সন্তান সম্ভাবা একজন মা আত্মচিৎকার করছে, আমার পেটে 9 মাসের সন্তান, আমাকে একটু বাঁচান, আমাকে বাঁচান। গতকালকে রাতে শুনলাম যে সেই বোনটি ইন্তেকাল করেছেন। শত শত মানুষের চিৎকারে আর্তনাদ, বিশেষ করে ফেনীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আপনারা বলেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বলেছি, যে কোনো ধর্মে বর্ণের সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। আর এটি অত্যন্ত সূক্ষ্ম একটি চক্রান্ত এ দেশের বিরুদ্ধে। এটাকে স্পষ্ট করতে হবে। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমরা কৃতজ্ঞশীল জাতি, আর আমরা এমন দায়িত্বহীন কথা বলতে পারি না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, নিঃসন্দেহে অনেক অবদান, সহযোগিতা তাদের সাথে আছে। কিন্তু ভারত যখন এই তাদের গেট খুলে দিল, বাংলাদেশকে যদি 5 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা আগেও সতর্ক করত, যদি বাংলাদেশকে জানাতো যে আমাদের এদিকে অনেক সমস্যা হচ্ছে, আমরা গেটগুলো খুলে দিব, অন্তত প্রাণগুলো বাঁচত, অন্তত মানুষের জীবনগুলো, মানুষগুলো নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিতে পারত। হঠাৎ করে আপনার একতলা পর্যন্ত অনেক মসজিদ, আস্তে আস্তে দেখলাম যে মসজিদের একতলা ডুবে গেছে। তার অর্থাৎ কি, যে প্রায় 12 ফিট, 13 ফিট, 15 ফিট পর্যন্ত পানি, টিনের চাল পর্যন্ত ডুবে গেছে। কত যে লাশের হবে। গতকালকে দেখলাম খুব একটি নির্ভরযোগ্য সংবাদ যে এখনো 4 থেকে 500 লাশ ভাসতেছে। সেনাবাহিনী, নৌবাহিনী এই লাশগুলো উদ্ধার করার কাজে নিয়োজিত আছে। মানুষ বলছে টাকা পয়সা, জান, আমাদের মাল সামানার প্রয়োজন নাই, শুধু জীবনটা ভিক্ষা চাই, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। এটাই কি বন্ধু রাষ্ট্র? এটাই কি প্রতিদান? এটা আমাদেরকে বুঝতে হবে। অনেকেই অনেক মনে করে, কিন্তু না, তাদের সাথে যেটা আমাদের একটা চুক্তি আছে, নিঃসন্দেহে এটাকে লঙ্ঘন করেছে। আবার দায়িত্বহীন ভাবে গতকালকে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছে যে পানির চাপের কারণে অটোমেটিক ভাবে গেট খুলে গেছে। একটু বলেন নাউজুবিল্লাহ। এটা কি কোনো বিজ্ঞান, কোনো সুস্থ জ্ঞানী মানুষ বিশ্বাস করবে? এর আগে বলেছে যে ভূমিকম্প হওয়ার কারণে এটা ধসে গেছে। গতকালকে হাই কমিশনার, বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলেছেন যে পানির বেশি চাপ হওয়ার কারণে অটোমেটিক গেট খুলে গেছে। চিন্তা করেন, রাতের গভীরে মানুষ, লক্ষ লক্ষ মানুষকে বিপদের সম্মুখীন করা, এটা কিসের আলামত? নিঃসন্দেহে এই 18 কোটি জনগণ বুঝতেছে যে ভারত আমাদের কেমন বন্ধু, ভারত আমাদের কতটুকু ভালো চায়।
আজকে রাজনৈতিক প্রক্রিয়ায় দুই চারটা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়িতে আগুন ভাঙচুর হয়েছে। এরপরেও আলেম ওলামা তালবে ইলম বিভিন্ন দলের স্বেচ্ছাসেবীরা তাদের মন্দিরগুলো গিয়ে পাহারা দিয়েছে। ভারত গুজব ছড়াইছিল যে এদেশ থেকে হিন্দুর বের করে দেওয়া হবে। যখন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ইসকনের সেক্রেটারি তিনি সরাসরি বলেন, না, বাংলাদেশে কোনো সনাতন ধর্মাবলম্বীর উপরে আঘাত করা হয় নাই, তখন ভারত চুপ হয়ে গেছে। এখন অন্যভাবে আমাদেরকে বিপদের এই উন্নয়নের ধারাকে বিপদে ফেলার একটা ষড়যন্ত্র। এই জন্য দেখুন, আলোচনা করার মতো আমার আজকে বাক শক্তি নেই, অত্যন্ত ভারাক্রান্ত মানুষ, সবাই ছুটতেছে, যে যার সমর্থন অনুযায়ী ছুটতেছে। আপনি চিন্তা করেন কত যে লাশের মিছিল হবে, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। ফেনীতে লক্ষ লক্ষ মানুষ এখনো পানিবন্দী গাছের উপরে চড়ে আছে, 2 তলার উপরে চড়ে আছে। মাদ্রাসা, মসজিদ, অন্যান্য ধর্মাবলম্বী ভাই সবাই এখানে ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কে প্রকৃত বন্ধু, কে প্রকৃত শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমরা মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাফের, কোনো বেদিন, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মুমিন কোনো মুসলমানের বন্ধু হতেই পারে না। যদিও আপনার বন্ধু সাজার ভান করে, অভিনয় করে, মনে করবেন এর মধ্যে কোনো স্বার্থ আছে, এর মধ্যে বন্ধুত্ব স্থাপন করার একটা বড় কোনো ষড়যন্ত্র আছে। কথা বলে ঠিক কিনা? এটা কোরআনের কথা। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন কাফের, কোন মুমিন কোন মুসলমানের বন্ধু হতেই পারে না। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা পানিবন্দী, তাদের জন্য আমাদের কি আর করার আছে? আমরা তো আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা দুর্বল, বিশেষ করে উত্তরবঙ্গে আমরা আছি, আমাদের মধ্যে ইউনিটিবদ্ধ নাই। এরপরেও বাংলাদেশের অনেক অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনী, নৌবাহিনী এর পক্ষ থেকে যথেষ্ট পরিশ্রম করা হচ্ছে। আমরা শুধু এখন একটা দোয়া করতে চাই, জুমার নামাজে স্পেশালভাবে সবার কাছে আমার আকুল আবেদন যে আল্লাহ তাআলা যেন প্রাণগুলোকে রক্ষা করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যেন আল্লাহ পাক হায়াতে, প্রাণে, জীবনে বাঁচিয়ে দেন। সকলে বলি আমিন। একটু জোরে বলি আমিন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার, আলোচনা ছিল কল্যাণের পথে। কল্যাণ এমন একটি বিষয়, মানুষকে হক পথে ডাকার এমন একটি ইসলামের হুকুম, কল্যাণ দিকে আহ্বান করা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মুসলমানগণের জন্য অত্যাবশ্যক ইবাদত। একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি ইবাদত কল্যাণের পথে আহ্বান করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আর তার চেয়ে কার কথা অধিক উত্তম, তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে এবং সৎ কর্ম করে আর বলে আমি তো মুসলমান, আমি তো মুসলিম। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই আহ্বানটা করেন যে কে আছে এর চাইতে উত্তম, যে মানুষকে কল্যাণের দিকে অধিক উত্তম, ওই মানুষ অধিক উত্তম যে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন
আরেক জায়গায় বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কেন এমন হলো না যে তাদেরকে তাদের প্রত্যেক দল থেকে একটা দল বের হবে যারা ধর্মের জ্ঞান অর্জন করত, ইসলামের জ্ঞান তারা অর্জন করবে এবং ফিরে এসে নিজ সম্প্রদায়কে সতর্ক করবে এই আশায় যে তারাও সতর্ককারী হিসেবে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে প্রশ্নবোধক সূরা তাওবার 122 নম্বর আয়াত 122 আল্লাহ তাআলা বলছে যে এমন কেন হয় না যে মানুষদের মধ্যে একটা গোষ্ঠী, একটা গ্রুপ তারা বের হবে জ্ঞান অর্জনের জন্য, তারা জ্ঞান অর্জন করে আবার ফিরে এসে তাদের নিজের কওমগুলোকে, নিজের গোত্রগুলোকে তারা সতর্ক করবে। সতর্ক কি করবেন? আপনি দ্বীনের পথে আহ্বান করবেন, আল্লাহ তাআলার পথে আহ্বান করবেন, নিজের সম্প্রদায়কে আপনি সতর্ক করবেন। আমরা নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, ফিতনা থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক করতে হবে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যদি কোনো কল্যাণ, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, তাহলে সে যেন হাত দিয়ে বাধা প্রদান করে, আর যদি তার হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হয় তাহলে সে যেন মৌখিকভাবে জবান দিয়ে বাধা দেয়। যদি এতেও সক্ষম না হয় যেন সে অন্তরে ঘৃণা করে, তবে অন্তরে ঘৃণা করা হলো দুর্বল ঈমানের লক্ষণ। এখানে বোঝা হচ্ছে এটাই যে আমরা দেখতেছি যে এখানে অন্যায় করা হচ্ছে। আমাদের 18 কোটি জনগণ, এর মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সবাই পানি যখন ছেড়ে দিল, এরা কিন্তু এটা চিন্তা করলো না যে শুধু মুসলমানই ডুববে। পানি ছেড়ে দিয়েছে ভারত, এটা নিঃসন্দেহে 100% ধরে রাখেন যে এটা একটা কারসাজি, এটা একটা নিঃসন্দেহে বাংলাদেশের সাথে দুশ্মনী। আপনারা যারা যেই মনে করেন, আমি স্পষ্ট আজকে আমার রিয়েল ফেসবুক লাইভে আমি লাইভ দিয়েছি, এর আগে আমি আমার পেজে দেই, অন্যান্য ভাবে দিই, আজকে আমার ফেসবুক পেজের মধ্যে লাইভ দিয়েছি, স্পষ্ট বলতেছি যে ভারত বাংলাদেশের সাথে স্পষ্টভাবে এটা একটা যুদ্ধ ঘোষণা করেছে আমাদেরকে একটু বেকায়দায় ফেলার জন্য। শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে তা নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সকল ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ফেনী, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, প্রায় এতগুলো 6টা আপনার কি বলে 6টার মতো বিভাগ, আজকে যে লক্ষ লক্ষ মানুষ পানি যে বন্দী, এই যে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী, শত শত লাশ আজকে দেব হাসতেছে। কি মনে করেন এটা? আপনার গণতান্ত্রিক সরকার হলে অবশ্যই জাতীয় দুর্যোগ ঘোষণা করতে, এখনো যদিও আমাদের অন্তর্বর্তী সরকার এখনো করেনি, হয়তো করতেও পারেন। এটা একটা জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। 80 ঊর্ধ্ব যারা মুরব্বী আছেন ওনারা বলছে যে আমার জীবনে এত পানি দেখিনি, এরকম আপনার বন্যার আপনার এরকম পানির ইয়া দেখিনি। আপনারা দেখবেন 2-4 দিনের মধ্যে দেখবেন যে কত শত লাশ দাফন করার মতো জায়গা নেই। আফসোস, যখন একজন গর্ভধারিণী মা 9 মাসের সন্তান পেটে রেখে বলেন যে আমাকে বাঁচান। আরেকটা আওয়াজ দেখলাম যে মসজিদের মাইক থেকে সম্ভবত কোনো মুয়াজ্জিন সাহেব বলতেছে, আমরা কেউ বাঁচবো না, আমরা সবাইকে মাফ করে দেই, আমরা সবাইকে ক্ষমা করে দেই, এলাকাবাসী আমরা কেউ বাঁচবো না, আমরা একজন আরেকজনকে ক্ষমা করে দেই। এইভাবে মসজিদের মাইক থেকে যখন ঘোষণা করা হচ্ছে, এই মানুষগুলো কি করুণ দশায় আছে একবার চিন্তা করুন তো।
মসজিদ থেকে হয়তোবা তার জীবনের সর্বশেষ ঘোষণা দিচ্ছে যে আমরা কেউ বাঁচবো না, আমরা সবাই সবাইকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। একবার চিন্তা করুন, আমাদের ইউনাইটেড নেশন যেটা আছে, সেন্ট্রো আসিয়ান সার্ক, এই যে আমাদের প্রদেশগুলো, এই বিভিন্ন 7টা দেশের যে একটা ইউনিটি, একটা সংগঠন আছে, আপনাকে আপনার দেশে যদি একটা ভটকাও ফুটায়, একটা যদি আপনার সীমানা অতিক্রম করে, এখানে অনুমতি নেওয়ার প্রয়োজন। সেখানে তার ইচ্ছা মতো পানি ঢুকায় দিল, আমার লক্ষ লক্ষ জনগণ ক্ষতিগ্রস্ত। এখানে তাদেরকে আপনি কি আর বন্ধু বলবেন? বন্ধু বলার ভাষা কি আছে? তাদের উপকার যেটা করেছে আমরা কৃতজ্ঞতা পেশ করি। তবে আপনি 10 মণ দুধে 1 ফোঁটা গোবর দিবেন, এটা তো আর পবিত্র থাকতেই পারে না। এই জন্য আমরা দোয়া করি। আজকের এই জুমার নামাজটি আলোচনার বিষয় আমার টোটাল আলাদা ছিল, তবে ওই মুড, ওই শক্তি আমার নেই যে আমি ওই আলোচনা করব। আলোচনাটি আজকে আমাদের হবে এরকম যে মানুষকে হকের পথে আহ্বান করা, মানুষকে এখনো অ্যালার্ট করা, সচেতন করা, কোনো ব্যক্তির উপরে অন্ধ বিশ্বাস না করে। আপনি জানেন যে বাংলাদেশে ভারতের 80 লক্ষ মানুষ চাকরি করে। কত লক্ষ? কথা বলে 80 লক্ষ। বাংলাদেশে প্রায় 13 থেকে 14 হাজার স্টুডেন্ট, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভারতের স্টুডেন্ট বাংলাদেশে এখনো পড়াশোনা করে। আর বাংলাদেশে মাত্র 2600 স্টুডেন্ট ভারতে লেখাপড়া করতেছে। এটা একদম নিখুঁত জরিপ করে নির্ভরযোগ্য আপনার ভিত্তি থেকে আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে ভারতের 80 লক্ষ জনগণ চাকরি করে। আপনি চিন্তা করেন, আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর এই সমস্ত শিক্ষিত যুবকদেরকে যদি চাকরি দেওয়া হতো তাহলে এরকম আন্দোলন হতো না। কথা বলেন ঠিক কি না? এই আন্দোলনে ধরেন যে বাংলাদেশে আমার জানা মতে 3 লক্ষ শিক্ষিত বেকার আছে, 3 লক্ষ কম বেশি শিক্ষিত বেকার আছে, যেখানে 80 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করতে। তাহলে ওরা আমাদেরকে কি দিছে আর কি নিচ্ছে, এখান থেকে বুঝতে হবে। এটি কোনো রাজনৈতিক আলোচনা নয়, এটা জনসচেতনতামূলক। অনেকে অন্ধ হয়ে আছে, ভারতের প্রতি অন্ধ হয়ে আছে। বাংলাদেশে যে উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, আমরা অনেকেই চলে যাই ভেলোর, অনেকেই চলে যাই ওই আপনার কি বলে ভারতের কলকাতা বিভিন্ন হাসপাতালে চলে যাই। আমাদেরকে এখন থেকে নিজের দেশের প্রতি আমাদেরকে ডিপেন্ডশিয়াল হতে হবে। নিজের দেশের উন্নয়নটা আগে দেখতে হবে। কিছু হতে না হতে আমরা টাকার গরম নিয়ে ভারতে চলে যাই চিকিৎসার জন্য। এর চাইতে উন্নত চিকিৎসা আমাদের দেশে আছে। আজকে বাংলাদেশের 75% মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। ওই কয়েকটা জিনিস আপনার বন্ধ করে দিলে কিছু হয় না। বাংলাদেশ যদি শুধু গ্যাস বন্ধ করে দেয়, গ্যাস, ভারত একদম কায়েদ হয়ে যাবে। এজন্য আমরা আমাদের সবার অবস্থান থেকে আমরা যতটুকু সাবলীলভাবে প্রতিবাদ করার আমরা প্রতিবাদ করব। ইলিশ মাছ বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য দাম কমে 2200 টাকা ইলিশ এখন হলো 1400-1500 টাকা। আজকে ওরা এইভাবে আমাদেরকে বেকায়দায় ফেলে আমাদের প্রাণ ঝরবে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই প্রবাসীদের কান্না যদি দেখেন, প্রবাসী ভাই যারা আসে, রেমিটেন্স যোদ্ধা, ওদের কান্না যদি দেখেন, ফেসবুক যারা চালান যে আমার বাবা বৃদ্ধা, তাকে একটু বাঁচান, কত টাকা লাগে আমি দিব, একটা ফ্লাইট পাঠান, একটা স্পিড বোট পাঠায় দেন, একটা নৌকা পাঠায় দেন। তাদের যদি আর্তনাদ দেখেন আপনারা, সারা রাত ঘুমানো যায়নি, সারা রাত ঘুমাতে পারি নাই, মানুষ কান্না করতে করতে অস্থির, গাড়ির মধ্যে বসে যে আমার গোটা পরিবার পানিবন্দী, একটু বাঁচান। আমরা আমাদের অবস্থান থেকে আমরা সবাই দোয়া করব। এখানে বলার মতো শক্তি আমার নেই। মানুষ, আমাদের দেশের মানুষ একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের স্বেচ্ছাসেবী অরাজনৈতিক আলেমদের, ইমাম এবং খতিবদের একটা সংগঠন আছে। আমি কমিটির কাছে অনুমতি ক্রমেই এসে আগে আমি অনুমতি নিয়েছি এবং আমাদের
সেক্রেটারি সাহেবকে কল দিয়েছিলাম, আমাদের সর্দারজি মুতোয়াল্লি সবাইকে বলেছি, আপনাদের সবার অনুমতিক্রমে বলছি যে আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আর্থিক দিয়ে দোয়ার মাধ্যমে, এবং যে সমস্ত এলাকাগুলো পানিবন্দী যদি কারো আত্মীয় থাকে অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই সংগঠনটি হচ্ছে আলেমদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এটি সারা বাংলাদেশে নির্যাতিত ওলামা একরাম আলেম ওলামাদেরকে সহযোগিতা করে, আইনি সহায়তা করেন। এখন এই জাতির দুর্যোগে, এই ক্লান্তি লগ্নে আমাদের টিম ইতিমধ্যে স্পিড বোট নিয়ে ঢাকা থেকে আপনার ফেনী থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের সাধ্যমতো কাজ করতেছে, আমাদের উদ্ধার কাজ চলছে। আমাকে কেন্দ্রীয় আমাদের যিনি চেয়ারম্যান মহোদয় আছেন মাওলানা মুফতি শামীম মজুমদার বারাকাল্লাহু ফি হায়াতি, উনি আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন। তার সাথে আমার কথা হয়েছে, আমাকে দিনাজপুর জেলার সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। এখনো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। আমাদের যদি কারো ইচ্ছা থাকে যে আমরা আর্থিকভাবে পানিবন্দী মানুষদেরকে সহযোগিতা করব, আমি ব্যক্তিগত টাকা হাতে নিব না। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ইমাম সাহেব রহমতুল্লাহ আছেন, আমাদের কমিটির যে কোনো সদস্যর হাতে আপনারা দিবেন। একত্রিত করে টাকাটা একত্রিত করে আমাদের সরাসরি কেন্দ্রীয় আমাদের যে নাম্বার আছে বিকাশ নগদ চেয়ারম্যান মহোদয়ের যে নাম্বার, সেখানে আমরা পাঠিয়ে দিব। আপনারা বলেন কেমন হবে? একটু কথা বলেন কেমন হবে? আমাদের ইমামে আজম জামে মসজিদের খতিব, তিনাকে আমাদের কেন্দ্রীয় যিনি চেয়ারম্যান, উনি অনেক বড় একজন আলেম ইসলামিক স্কলার, তিনি অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপের মধ্যে আমার সাথে কথা হয়েছে যে মুসল্লিদের পক্ষ থেকে যারা যেটাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে যারা যা পারেন, আমাদের মুতোয়াল্লি সাহেব, ইমাম সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব আব্দুল হালিম ভাই, সবার কাছে আপনারা দিবেন, নামাজের পরেও দিবেন। আমরা তো আজকে আর দিতে পারতেছি না, হয়তো 2-4 দিনের মধ্যে টোটাল একখানে করে আমাদের কেন্দ্রীয় কমিটি আলেমরা, এখানে আলেমরা ডিস্ট্রিবিউশন করবে। অসংখ্য এতিমখানার এতিমরা বিপদগ্রস্ত, মসজিদ মাদ্রাসা বিপদগ্রস্ত। আমরা শুধু চাল, ওই 1 কেজি মুড়ি আর গুড় দিয়ে ক্ষান্ত হব না, মানুষকে পূর্ণ বাসন করার জন্য যতটুকু প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক বড় একটা ইসলামিক সংগঠন আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এখানে শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কাজে নেমে গেছেন। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইসলামিক ফ্রন্ট, এক কথায় এখানে কোনো এখন আমাদের কোনো দলাদলি, কোনো ভেদাভেদ হওয়ার কোনো দরকার নাই। আপনাদের যেখানে খুশি আপনারা দিতে পারেন। আমার ফেসবুক আইডিতেও, আমার রিয়েল আইডিতে এখানে নাম্বার বিকাশ নগদ দেওয়া আছে। আমি অনুরোধ করব, আমাদের এলাকা থেকে আমাদের কমিটির মাধ্যমে আমরা যেটা পাঠাবো টোটাল আমি একটা হিসাব দিতে পারবো আপনাদেরকে। এই আহ্বান করছি আপনাদেরকে। গতকালকে যখন পোস্ট করেছি আমি, লন্ডন থেকে এক বোন, উনি বলছে জানি না আপনি কে, আমি এই বিষয়ে খুব দুঃখিত, আমি 1000 টাকা পাঠালাম। পোস্ট করার 1 মিনিটের মধ্যে 1000 টাকা আমার বিকাশে পাঠিয়ে দিয়েছেন। তো ওই টাকাটা আমি সেন্ড করলাম। আমি আপনাদের সবাইকে বলি, আমাদের সাধ্য মতো আমাদের এই জাতীয় দুর্যোগ, মানুষের এই লক্ষ লক্ষ মানুষের এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। আপনাদের সবাইকে বলছি, আজকে জুমার মূল আলোচনা করার মতো আমি ভাষা আমার খুঁজে পাচ্ছি না। আলোচনা আমাদের অন্য ছিল। আজকে শুধু আমরা আকুলভাবে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করব, যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী আছে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে হেফাজত করুন, নিরাপদ স্থানে যাওয়ার তৌফিক দান করুন, তাদের জীবনগুলোকে ভিক্ষা দিন, এবং আমাদেরকে বিভিন্ন চক্রান্ত থেকে এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।